হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তোমাদের সবাই একটা আমার গাছে কামরাঙা হয়েছে দেখাই। দেখো বাইরে কি বৃষ্টি হয়েছে কদিন ধরে, যার জন্য কামরাঙাগুলো আমি তুলে ফেলতে চাইছি। দেখেছো, এ দেখো কি জল। এবার এই জলের মধ্যে আমি কামরাঙা তুলবো বলে তো ফোনটা আমি ধরতে পারছি না। ফোনটা আমার বোনের মেয়েকে বলেছি তুই একটু ধর, ভিডিও করি। দেখো ও এই জলের মধ্যে আস্তে আস্তে আসছে বেচারা। দেখো কত কামরাঙা, দেখেছো? এই দেখো আমি গাছের ডালগুলো সরিয়ে দিচ্ছি। দেখো ওকে বলছি আবার এদিকে ক্যামেরাটা ধর। দেখেছো কত কামরাঙা হয়েছে আমার গাছটা। আর যদি এই না তুলে ফেলি সব বৃষ্টির জলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর পোকাও তো হয় না। দেখো কত হয়েছে। ওকে আবার বলছি দেখ আমার কতগুলো গাছ আছে, সবাইকে দেখা। এই দেখো আমার সাদা গোলাপ ফুটেছে, এ পাশে কামরাঙা অনেক আছে, জবা গাছ, এই দিকটা আমার বেগুন গাছ আছে। তারপরে দেখো আরও অনেক গাছ আছে, তোমার সবেদা গাছ আছে। দেখো এটা হচ্ছে বেলি ফুল গাছ, বেলি ফুল না, বেলি ফুল গাছ। এই দেখো আমার হলুদ সাদা গোলাপ। এই দেখো কামরাঙাগুলো প্রায় আমার তোলা হয়ে গেছে, প্রায় কি তোলাই হয়ে গেছে। দেখেছো কতগুলো কামরাঙা একদম হলুদ হলুদ হয়ে গেছে পেকে। বাবা কি জল কাদা, ভালো লাগছে না আর। দেখো একটা আমরা 12 মাসি আম গাছ আছে। আম গাছে দেখেছো দুটো আম হয়েছে। এই আমটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছি, না হলে জল পড়ছে, পোকামাকড়ি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা সবাই যেতে আসতে দেখে তো, রাস্তার সামনে আমার বাড়ি, কেউ যদি তুলে নিয়ে যায় তার জন্য ওইভাবে বেঁধে রেখে দিয়েছি। এ দেখো 12 মাসি গাছ। দেখো আবার একটা মুকুলও এসছে, ফুল হয়েছে। চলো বন্ধুরা, কামরাঙা তো তোলা হয়ে গেছে, এবার আমরা ঘরে যাই ভেতরে। দেখো কামরাঙা তোলার পরে আমি এইগুলো ধুয়ে নিলাম ভালো করে। দেখেছো প্রচণ্ড নোংরা আছে, দেখেছো গাছপালার প্রচণ্ড নোংরা হয়েছে। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এতগুলো কামরাঙা তো আমি মাখা করব না, আমি 3টে কামরাঙা নিচ্ছি, আর বাদ বাকিগুলো হ্যাঁ থাক আমার মেয়ের জন্য। আমার মেয়ে কামরাঙা মাখা খেতে খুব ভালোবাসে। চলো এই দেখো কামরাঙা কিন্তু কোনো ডিজাইন করে কাটতে লাগে না, জাস্ট ওটাকে কোনো রকম প্লেন করে সামনে আর পিছনটা একটু কেটে নিয়ে গোল গোল করে কাটলেই সুন্দর ডিজাইন হয়ে যায়। দেখো তোমাদের সবাইকে দেখাচ্ছি কাটার পরে কত সুন্দর লাগে দেখতে। এই দেখো সুন্দর লাগছে না, কোনো ডিজাইন করতে হয় না, ভালো লাগে বেশ। কামরাঙাটা কিন্তু আর মিষ্টি যদি হয় কামরাঙা মাখা আরও বেশি ভালো লাগে। আর এইগুলো পেকে তো পুরো হলুদ হয়ে গেছিলো, যার জন্য মাখাটা খাওয়ার পরে বোঝা যাবে কীরকম হয়েছে। দেখে তো খুব ভালো লাগছে, আমার তো কাটছি না আর জিভ দিয়ে জল পড়ার মতন হয়েছে। দেখো রসও গড়িয়ে পড়ছে বটি দিয়ে, দেখতে পেয়েছো সবাই? দেখো কি সুন্দর মনে হচ্ছে ডিজাইন হয়ে গেছে, কিন্তু এটা এমনি ডিজাইন, কাটার পরে দেখো। এবার কি কি দেব তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ফ্রিজে একটা লঙ্কা ছিল, লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কাটাকে ভালো করে দেখো তোমাদের, হ্যাঁ কাঁচা লঙ্কার সামনেটা একটু পেছনটা আমি একটু ভেঙে নিলাম, ওইগুলো সরু তো ব্যাস। এবার সুন্দর করে এইগুলো সব ধুলাম, ধুয়ে একটু নুন নেব। তোমরা যে যেরকম নুন খাও, কম খেলে কম দেবে, বেশি খেলে বেশি দেবে। আমি আমার নিলাম পরিমাণ মতন। লঙ্কাটাকে নুন দিয়ে ভালো চটকায়, নুন দিয়ে চটকালে না লঙ্কাটা তাড়াতাড়ি চটকানোটা ভালো হয়। যাদের হাত জ্বলে তারা কিন্তু কোনো কিছু দিয়ে লঙ্কাটাকে থেতো করে নিতে পারো, লঙ্কাতে অনেকে হাত জ্বলে হাত দিয়ে পারে না। এবার দেখো কাসুন্দি একটু দিয়ে দেবে এর মধ্যে, কাসুন্দি দিলে না একটু টেস্টটা সুন্দর লাগে। দেখবে আমরা পেয়ারা মাখা খেলেও কাসুন্দি দিই, বেশ ভালো লাগে। তাই বলে বেশি দিও না, অল্প পরিমাণ মতন ভালো লাগবে। তার মধ্যে একটুখানি যে যেরকম খাও, কেউ যদি মিষ্টি খাও একটু সামান্য মিষ্টি দিয়ে দেবে। আমি দেখো মিষ্টি দিচ্ছি, আমরা যেরকম খাই সেই বুঝে একটু আরেকটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে সুন্দর করে চটকিয়ে মাখতে হবে, দেখেছো? সুন্দর করে মাখাবে, সুন্দর যত ভালো এটাকে মেখে একটু 2 মিনিট রাখলে তবে ভালো ওটা মজবে, খেতে আরও ভালো লাগে। আর আমি মাখা করেই আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না যে কখন খাবো, হেভি লেগেছে, তাই একটা খেয়ে দেখছি কীরকম হয়েছে।
ওয়াও, হেভি